আসসালামু আলাইকুম। কৃষিগুচ্ছ ভর্তি ২০২৫-২০২৬ সেশনের সর্বশেষ সকল আপডেট আমরা জানার চেষ্টা করব। আমাদের কিন্তু ওয়েটিং থেকে প্রথম তালিকা কিন্তু প্রকাশিত হয়েছে এবং সর্বশেষ সাবজেক্ট কে কোন বিশ্ববিদ্যালয় পেয়েছে সেটা কিন্তু প্রকাশিত হয়েছে। আমরা দ্বিতীয়, তৃতীয় ওয়েটিং এবং নিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহ গণবিজ্ঞপ্তিতে ভর্তি, মাইগ্রেশন, তারপর আমাদের প্রথম ওয়েটিং বিশ্লেষণ, এরপরে সর্বশেষ মেধা তালিকা কত দূর পর্যন্ত যাবে, এছাড়াও আরো কি সতর্কতা জানতে হবে আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত সবগুলো আলোচনা করব। তো প্রথম দেখি আমাদের প্রথম মেধা তালিকায় ভর্তির পরেও কিন্তু ওয়েটিং থেকে ১১০৪ জন কিন্তু সাবজেক্ট পেয়েছে। এটা রেকর্ড। আমি গত কয়েক বছরের ভিতরে ফলাফল যেটা বিশ্লেষণ করছি বা গত কয়েক বছর ধরে তো আমি দেখতেছি নিজ হাতে, ওয়েবসাইট থেকে ফলাফল হাতে নিয়ে দেখছি। তো এবারের মতো কিন্তু এত দূরে যেতে আমি আর কত দেখি নাই। ১১০৪ জন প্রথম ওয়েটিং লিস্ট থেকে কিন্তু নিয়েছে। তার মানে আমাদের যেটা আইডিয়া করছিলাম যে ২,০০০ ২,৫০০ ইজিলি সাবজেক্ট পাবে, তবে সেটা এখন মনে হচ্ছে মোটামুটি গত বছর কিন্তু যেহেতু ৫,০০০ পর্যন্ত সাবজেক্ট পেয়েছে, এবারও যদি এইভাবে চলতে থাকে তো আমরা আইডিয়া করতেছি এবারও ৫ থেকে ৬,০০০ পর্যন্ত কিন্তু মেরিট যাবে। তো আমরা একটু দেখি আরেকটা জিনিস। সেটা হলো প্রথম এখানে কিছু তারিখগুলা কিন্তু পরিবর্তন হইছে। প্রথম ওয়েটিং থেকে ভর্তি, এই যে আমাদের যে এখন আজকে যে প্রকাশ হয়েছে ফলাফল যেটা, এই ওয়েটিং এ ভর্তি হলো ২৯ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে ভর্তি হইতে হবে। ৳১০,০০০ পেমেন্ট করতে হবে এই ক্ষেত্রে। এটা কিন্তু আর ফেরত পাওয়া যাবে না ৳১০,০০০। এই তারিখের মধ্যে যদি কেউ পরবর্তীতে তো মাইগ্রেশন চালু থাকলে সাবজেক্ট পরিবর্তিত হয়ে আরো ভালো সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু কেউ যদি এই তারিখের মধ্যে, এটাই বললাম যে সতর্কতা এটা, কেউ যদি এই তারিখের মধ্যে যদি ভর্তি না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সে পরবর্তীতে আর কোনো সুযোগ থাকবে না। তো এখন যাদের অন্য জায়গায় আছে তারা তো আর এখানে ভর্তি হবে না। যদি কারো অন্য জায়গায় কোনো সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই অনলাইনে পেমেন্ট করতে বলবো। কারণ হলো সাবজেক্ট তো পাবেই, এখন তো নাম সহ দিয়ে দিছে, পরবর্তীতে মাইগ্রেশনে কিন্তু আরো ভালো সাবজেক্ট পাওয়ারও সম্ভাবনা আছে। দ্বিতীয় ওয়েটিং লিস্ট থেকে যেটা এখানে তো সবাই ভর্তি হবে না। এই যে ১১০৪ জন এতজন ভর্তি হবে না, আবারও এখানে আসন খালি থাকবে। তখন ওখান থেকে আবার দ্বিতীয় ওয়েটিং লিস্টে ভর্তি হবে, তারপর ওখানেও আসন খালি থাকবে। এরপর তৃতীয় ওয়েটিং থেকে ভর্তি হবে। তারপরে আমাদের এবার বলবে যে যারা সাবজেক্ট পেয়েছে তারা মাইগ্রেশনের পর যারা সাবজেক্ট পেয়েছে তারা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তি হইতে হবে। সেই তারিখটা আগের চেয়ে এখন পিছানো হয়েছে। সেটা ১৯ থেকে ২২ এপ্রিল ২০২৬, অর্থাৎ এপ্রিল মাসে কিন্তু নিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে হবে। সেক্ষেত্রে আমরা আমাদের ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র, অ্যাডমিট কার্ড এগুলো সাথে নিয়ে যাব। এছাড়াও আমাদের ভর্তি ফি কম বেশি থাকলে সেটা সমন্বয় করবে। সেটা পরে বলব। কোন বিশ্ববিদ্যালয়ে কত টাকা লাগবে ফি সেটা পরে বলব। এছাড়াও আমাদের আরেকটা জিনিস যেটা সেটা হলো এই যে নিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, ৳১০,০০০ অনলাইনে পেমেন্ট করার পরও এই নিজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে কিন্তু অনেকে ভর্তি হবে না। যার কারণে ওই আসনটা কি আবার খালি হয়ে যাবে। এরপরে দেখবো আমরা এখানে যে আসন খালি হয়েছে আবার অনেকে ভর্তি বাতিল করবে। এগুলা নিয়ে টোটাল আমাদের গণবিজ্ঞপ্তির জন্য ডাকা হবে ১১ মে ২০২৬। তারপর যদি এমন হয় যেখানে আসন বেশি খালি আছে তাহলে সেক্ষেত্রে কিন্তু আবারও ওয়েটিং লিস্ট দিবে। দেখা গেল চতুর্থ, পঞ্চম ওয়েটিং লিস্টও দিতে পারে। আর যদি আসন খালি না থাকে তাহলে সেক্ষেত্রে দিবে না। সেক্ষেত্রে সরাসরি কিন্তু গণবিজ্ঞপ্তিতে ডাকবে, অর্থাৎ ওখানে উপস্থিত হয়ে ইনস্ট্যান্ট সাবজেক্ট খালির সাপেক্ষে মেরিট অনুযায়ী সাথে সাথে ভর্তি হয়ে যাবে। এটা হলো গণবিজ্ঞপ্তিতে ভর্তি। এখন আমরা দেখি মাইগ্রেশন। আমরা এখন মাইগ্রেশনের ক্ষেত্রে কি লেখা দেখতে পাচ্ছি? অটো মাইগ্রেশন বন্ধ রাখতে চান? তাহলে সেক্ষেত্রে এই যে হ্যাঁ দিয়ে এখানে একটা বৃত্ত আছে। এটার উপর যদি আমি এখন ক্লিক করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার মাইগ্রেশনটা বন্ধ হয়ে যাবে। তার মানে আমার পরবর্তীতে আর উপরে উঠবে না। তখন আমি কি এইজন্য এমন যদি হয় যে আমি আমার মাইগ্রেশন যদি বন্ধ করে দিই তাহলে আমার এখন যে সাবজেক্ট পেয়েছি আর উপরের সাবজেক্ট পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। কারো যদি এমন হয় যে আমি এই মুহূর্তে যে সাবজেক্টটা পেয়েছি বা যেই বিশ্ববিদ্যালয়ে পেয়েছি সেটা আমার জন্য সুবিধাজনক সব দিক থেকে, আমি আর সাবজেক্ট পরিবর্তন করতে চাই না, বিশ্ববিদ্যালয় পরিবর্তন করতে চাই না, তাহলে সেক্ষেত্রে আপনার করণীয় হলো আপনি এই অটো মাইগ্রেশন বন্ধ রাখতে চান এটার উপর ক্লিক করবেন। টাকা পেমেন্ট করার সময় এটার উপর ক্লিক করবেন, তাহলে সেক্ষেত্রে আপনার মাইগ্রেশন বন্ধ হয়ে যাবে। আর কারো যদি আরো ভালো সাবজেক্ট ভালো বিশ্ববিদ্যালয় পেতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই অ্যাক্টিভ রাখাটাই ভালো। কিছু করার দরকার নেই। যে ব্যবস্থা সেভাবে থাকবে। কারণ আরেকটা সতর্কতা। এখানে যদি আমরা মাইগ্রেশন বন্ধ করে দিই তাহলে সেক্ষেত্রে কিন্তু সাথে সাথে কিন্তু এটা আর সুযোগ থাকবে না। কখনো অন করার আর কোনো সুযোগ থাকবে না। সাথে সাথে বন্ধ, এটা স্টপ।
প্রথম ওয়েটিং লিস্ট যদি আমরা একটু বিশ্লেষণ করি, ১১০৪ জন কিন্তু ওয়েটিং থেকে ভর্তি হয়েছে। তার মানে কি এখনো আমাদের ১১০০ প্লাস ওয়েটিং এ প্রথম ওয়েটিং এ চলে আসছে। এরপর তো ধাপে ধাপে আরো যাবে। এবার আরেকটা রেকর্ড করছে যে ওয়েটিং থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৬টা সাবজেক্ট কিন্তু পেয়েছে এখন পর্যন্ত, যেটা এর আগে হয় নাই। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় তো ঢাকার ভিতরে, এখানে এবার আবার রেকর্ড যে মাত্র একটা আসন সাবজেক্ট পেয়েছে। গাজীপুরে কিন্তু ১৩২ জন। এরপরে চট্টগ্রাম ভেটেরিনারিতে ১১৩ জন। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩৩৮ জন, সবথেকে বেশি। এরপরে সিলেট কৃষিতে আছে ২১০ জন। তারপর খুলনা কৃষিতে আছে ১৩২ জন, হবিগঞ্জে ৯০ জন, কুড়িগ্রামে ৮২ জন। টোটাল আমাদের ১১৬০টা আসনে কিন্তু সাবজেক্ট পেয়েছে। আর সর্বশেষ মেধা যেটা বললাম, সেটা হলো আমরা এখন পর্যন্ত যেটা আভাস পাচ্ছি যে মোটামুটি ৫ থেকে ৬,০০০ পর্যন্ত সাবজেক্ট যাবে। সো কোনো কারণে যদি মিস হয় সেটা হিসেব ভিন্ন। আমি বলব সবাইকে অবশ্যই কেয়ারফুল থাকার জন্য যে যেকোনো সময় যার মেধা তালিকা যত পর্যন্ত আসে সাথে সাথে যেন সবাই পেমেন্ট করে দেয়। কারণ হলো যেহেতু আসন মোটামুটি ভালোই খালি হচ্ছে, পরবর্তীতে আরো অনেকে ভর্তির পরও কিন্তু বাতিল করবে এবং এমনও হবে অনেকে ১০,০০০ টাকা পেমেন্ট করার পরও কিন্তু নিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে না। তখন আবারও আসন খালি হবে। মোটামুটি সম্ভাবনা আছে। কোনো কারণে যদি ব্যতিক্রম হয় সেটা হিসেব ভিন্ন। কিন্তু আমরা এখন পর্যন্ত যেটা আইডিয়া করতেছি মোটামুটি মেধা তালিকা ভালোই অনেক দূর পর্যন্ত যাবে। এজন্য সবাই অ্যাক্টিভ থাকতে হবে। এটাই ছিল আমাদের কৃষিগুচ্ছের সর্বশেষ আপডেট।